কর্মীরা যৌথভাবে 8 বিঘা একটি জায়গায় মাছ ছেড়েছিল, কলা বাগান করেছিল। প্রতিহিংসায় হাবিব ভাই মনোনয়ন পাওয়ার পরের দিন সে কলা বাগানগুলো কেটে ফেলেছে, দিয়েছে। আট ঘরিয়ায় একেবারে নিরি দলের কর্মী ওরা 15-20 জন মিলে একটা সমিতি করে লোন নিয়ে মাছ ছেড়েছে। মাছগুলো অনেক বড় বড়, সেই পুকুরে বীজ দিয়ে মাছ মারছে। একটা দল পাগল ছেলে গাফফার, সেই ছেলেকে রক্তাক্ত করে পিটিয়েছে। ইপিজেড দখল করতে গেছে, পাকশি রেলওয়ে শ্রমিক দলের অফিস দখল করেছে, সারা গোপালপুর ক্লাব দখল করে তালা মেরেছিল। ওই সারা গোপালপুর স্কুল, ওখানে আমার সোহেলের ক্লাব সিনিয়ররা বসে, ওদের খেলোয়াড়দের ক্লাব, ওখানে তালা মেরেছিল। ওখানে একটি মাজার আছে, সেই মাজারের মানে তাদের প্রোগ্রাম শুরু হয়েছে, চাঁদাবাজি করতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরবর্তী সেই মাজারের সেই কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। শুধু এই নয়, আমার শাহপুরে আমাদের দলীয় ছেলে পেলে একটা অফিস করেছে, সেই অফিসে গুলো করেছে। ঠিক এমনি ভাবে কিন্তু এই বকুলের মোড়ে একটি ঘটনা ঘটেছে, একই রূপ, ঠিক একই প্রেতাত্মা, একই দোষর। অতএব আমি একটি কথা বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না, ওই চক্রান্তে পা দেবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ধৈর্য ধরুন, আপনারা বিচার পাবেন। শুধুমাত্র দলের স্বার্থে কিন্তু আমরা চুপ করে আছি, কারণ ওদের কাছে কোনো প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাশা আপনাদের কাছে। তাই বলতে চাই, আপনারা ওই ষড়যন্ত্রে পা দেবেন না। আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা বাহিনী সব পর্যবেক্ষণ করতেছে, মামলা হবে বা হয়েছে তারা দেখবে। এরপর যদি অন্য কোনো কিছু করে সাংগঠনিকভাবে ব্যবস্থা হবে। অতএব আপনারা কোনো বিচলিত হবেন না, আপনারা জনগণের কাছে যাবেন, ভোট চাবেন, এবং যারা আছেন আপনারা, আপনাদের কেউ কেউ একটু বেপথে চলাফেরা করেন। আমি স্পষ্ট হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যদি প্রকৃত জাকারিয়া পিন্টু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করতে চান, কোন নোংরামি কিন্তু প্রশ্রয় দেব না। আপনি যত বড় কর্মী নেতাই হন, আমি জাকারিয়া পিন্টু কিন্তু আপনাকে প্রশ্রয় দেব না। অতএব আপনাদের চরিত্র, আপনাদের আচার ব্যবহার শুদ্ধ করবেন, জনগণের কাছে যাবেন, জনগণের ভোট আদায় করবেন। অতএব সেই আচরণ, সেই ব্যবহার, সেই বডি ল্যাঙ্গুয়েজ যেন আপনাদের থাকে। আমার এই অত্র অঞ্চলের যারা আছেন, দীর্ঘদিন পর তাদের সঙ্গে আমার দেখা হলো। আমার উপজেলা নির্বাচনের পর আমার এই অঞ্চলের আমার মা বোন ভাই ব্রাদা শুভাকাঙ্ক্ষী কারোর সঙ্গে আমার আর সেইভাবে দেখা হয়নি। আমি এখন থেকে নিয়মিত আসবো ইনশাল্লাহ, হতাশার কিছু নেই। আপনাদের কাছে যদি কোনো আমার দলের নেতা কর্মী অন্যায় অত্যাচার করে থাকে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আগামীতে আর এ ধরনের কোনো কেউ কিছু করলে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, এর বিচার আমি করব। একটি কথা বলি, আপনারা আগামীকাল এবং পরশু দিনকার কর্মসূচিকে গুরুত্ব দিয়ে অর্গানাইজ করবেন, এবং আবারও বলছি, আপনাদের আচরণ শুদ্ধ করবেন। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।